السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা পড়ব 9, 10 এবং আপার প্রাইমারি যে অ্যারাবিক সিলেবাসে যে গ্রামার পার্টটা রয়েছে তার মধ্যে হতে আসিফাতুল মুশাব্বাহাতু পড়ব, কারণ আপনাদের এক্সাম সামনে রয়েছে, এক্সামের আর বেশি দিন নেই, খুবই অল্প দিন রয়েছে। তো এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা পড়ব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর দ্বিতীয়ত, কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা আছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর যারা যারা সিইউটির জন্য প্রিপারেশন নিচ্ছে, সিইউটির এক্সামের জন্য, তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, নিচের ডিসক্রিপশন বক্সে প্রদান করা আছে সেই লিঙ্ক, তার মধ্যে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, কারণ সেখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস আমি শেয়ার করে রেখেছি যেগুলো আপনাদের সিইউটির জন্য বেশ কাজে দেবে ইনশাআল্লাহ। আর আমি একটা এমএসসির ওপরে একটা পিডিএফ তৈরি করেছিলাম, সেই পিডিএফটি বিশেষ করে 9, 10 এবং আপার প্রাইমারির অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে এমসিকিউ টাইপ একটা পিডিএফ তৈরি করেছি। এটির পেজ সংখ্যা প্রায় 368 পেজ। তো এই পিডিএফের মধ্যে যেগুলো রয়েছে এটা হচ্ছে তার কন্টেন্ট, অ্যারাবিক পোর্জের ওপরে এমসিকিউ পেয়ে যাবেন, পোয়েট্রি কবিতার ওপরে, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের ওপর এমসিকিউ রয়েছে, তাফসির আল কুরআনের ওপর রয়েছে, হাদিসের ওপর রয়েছে, রাইটার্স খালিফাতের ওপর রয়েছে এবং ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস অর্থাৎ ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তিগণ রয়েছেন তাদের ওপর এমসিকিউ টাইপ কোশ্চেন, রেটরিক এবং প্রসোডি অর্থাৎ ইলমুল বালাগা, ইলমুল আরোজ এর ওপরে রয়েছে, আলফিক এবং ফিকের ওপরে রয়েছে। তো এই পিডিএফটি যেভাবে পাবেন আমি বলে দিচ্ছি যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমেই পিডিএফটা পেয়ে যাবেন। আমি নাম্বারটা আরও একবার রিপিট করছি, 62 6296 682895। এই নাম্বারে আমাকে এসএমএস করতে পারেন অথবা ফোন করতে পারেন, তারপর আমি বলে দেবো কীভাবে পিডিএফটা পাবেন যদি কেউ নিতে চান। তো এবার শুরু করছি আমাদের যে লেসন আজকের, সেটি হচ্ছে আসিফাতুল মুশাব্বাহাতু অর্থাৎ স্থায়ী গুণবাচক বিশেষ্য। আমরা এর আগে ইসমুল ফাইল পড়েছি, ইসমুল মাফউল পড়েছি, ইসমুত তাফদিল পড়েছি, ঠিক আছে, এগুলো পড়েছি, কিন্তু আজকে আমরা পড়বো আসিফাতুল মুশাব্বাহা পড়ব। তো এটা এমন একটা বলতে আসিফা যেটা স্থায়ী গুণকে বোঝাবে, যেমন মানুষের মধ্যে যে একটা গুণ যেটা স্থায়ীভাবে রয়েছে, স্থায়ী, সেটা দীর্ঘক্ষণ ধরে থাকবে, সেগুলোকে কিন্তু আসিফাতুল মুশাব্বাহ বোঝাবে। আর আসিফাতুল মুশাব্বাহ এবং ইসমুল ফাইলের মধ্যে যে পার্থক্য, তো এখানে পার্থক্যটা আমি বলে দিয়েছি, সেটি হচ্ছে যে ইসমুল ফাইল সেটা মানুষের স্থায়ী গুণ বা গুণকে ইন্ডিকেট করে না, বরং সাময়িক গুণকে, যেমন রজুলন কায়েমুন, মানুষটি দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড়ানো তার কাজটা সাময়িক, সে কিছুক্ষণ পর সে বসে যেতেও পারে। তো এই যে স্থায়ী যে অস্থায়ী গুণকে ইসমুল ফাইল ইন্ডিকেট করে, বোঝায়, আর স্থায়ী গুণকে সেগুলো আসিফা আল মুশাব্বাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এখানে আসিফাতুল মুশাব্বাহের ব্যাপারে দেওয়া রয়েছে, আসিফাতুল মুশাব্বাহাতু এমন একটি বিশেষণ বা ফেল হতে উৎপন্ন হয়, এমন একটা এটা বিশেষণ যেটা ফেল হতে উৎপন্ন হয়, যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর স্বাভাবিক বা স্থায়ী গুণ বোঝায়। দুটো এখানে কন্ডিশন, এক স্বাভাবিক গুণ আর একটা হচ্ছে স্থায়ী গুণ। তার যে স্বাভাবিক গুণ, যে মানুষটা এই ধরনেরই, আর একটা হচ্ছে স্থায়ী গুণ, সে জন্ম থেকেই কালো, ঠিক আছে, তো কালো যেটা তার একটা ওজন রয়েছে, সেটা আসিফাতুল মুশাব্বাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, কারণ তার যে স্থায়ী গুণ ওটা চেঞ্জ হবে না। যথা জামিলুন সুন্দর, এটা তার যে একটা স্থায়ী গুণ, জন্মের পর থেকে নেই, সুন্দর, স্থায়ী গুণ। অথবা যে সকল ইসমে মুস্তাকের মধ্যে মাসদারের অর্থটি স্থায়ীভাবে পাওয়া যায়, অথবা ইসমে মুস্তাক থেকে, ইসমে মুস্তাক কি, ইসমে মুস্তাকের মধ্যে কতগুলো আসমা পড়বে, ঠিক আছে, যেমন ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এগুলো সব ইসমে মুস্তাক। তো এর মধ্যে থেকে যে মাসদারটি পাওয়া যাবে তার যদি স্থায়ী অর্থ পাওয়া যায়, সেটাই হচ্ছে আসিফাতুল মুশাব্বাহা। অথবা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ফাইলের অবস্থা প্রকাশ স্বার্থে ফেল লাজেম অকর্মক ক্রিয়া হতে গঠিত শব্দরূপই
সিফাত হিসাবে পরিচিত, সিফাত হিসাবে কি হয়, পরিচিত হয়। তারপর আমরা নিচের দিকে চলে যাব, আর উদাহরণ থেকে আমরা বুঝবো যে কীভাবে হচ্ছে। তো এখানে যে একটা যে দেওয়া রয়েছে যে আসিফাতুল মুসাব্বাহা, আসিফাতুল মুসাব্বাহা কি রয়েছে, যে এ ধরনের রূপান্তরিত সেগা বা শব্দরূপ, এর যে কতগুলো সেগা সে এখানে দিয়েছে, যেমন হাসানুন ফাআলুনের ওজনে, হাসানুন অর্থাৎ ফাআলুনের ওজনে ইসমে আসিফাতুল মুসাব্বাহা হয়ে থাকে, এই ওজনটা মনে রাখতে হবে, হাসানুন ফাআলুন এটা আসিফাতুল মুসাব্বাহা। করিমুন মানে ভদ্র, এই যে ভদ্র স্বভাবটা, ভদ্র যে স্বভাবটা সেটা কিন্তু তার একটা স্বাভাবিক গুণ, ঠিক আছে। তো স্বাভাবিক গুণের কারণে এটা আসিফাতুল মুসাব্বাহা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, যদিও ইসমুল ফাইলের একটা ওজন রয়েছে, ফাইলুন করিমুন, ফাইলুনের ওজনে হয়, কিন্তু এটাকে আসিফাতুল মুসাব্বাহা আমাদেরকে ধরতে হবে, কারণ লোকটির মধ্যে যে কারিম বা ভদ্রতা, হ্যাঁ ভদ্র, এটা হচ্ছে তার স্বাভাবিক একটা গুণ, যার কারণে এটা আসিফাতুল মুসাব্বাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সাবুন মানে কঠিন, কঠিন একটা স্বাভাবিকের মধ্যে পড়ছে। তো সাবুন, তাহলে আমরা তিনটে এখানে ওজন পেলাম, একটা ফাআলুনের ওজনে, একটা ফাইলুন, আর একটা হচ্ছে ফাআলুন। এই যে তিনটে ওজন থেকে মানে আসিফাতুল মুসাব্বাহা হয়ে আসছে। আর আমাদেরকে বুঝতে হবে যে এটা স্বাভাবিক গুণ না, জাস্ট সাময়িক গুণ। সাময়িক গুণ হলে ইসমুল ফাইল, আর যদি স্বাভাবিক অথবা স্থায়ী গুণ হয় তাহলে সেটা আসিফাতুল মুসাব্বাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এখানে ফাআলুন, ফাআলুন আমরা পেলাম, তাই তো, আমি আর লিখছি না, কারণ হাসানুন দিয়ে ফাআলুনকে ইন্ডিকেট করা হচ্ছে, সে ওজন এক কথায়। আর কারিমুন সাবুন, এই সমস্ত আদাত বা বচন, এ সমস্ত শব্দ আদাত বা বচন এবং জিন্স বা লিঙ্গের দিক থেকে ইসমুল ফাইলের সাথে সাদৃশ্য রাখে একদম। তো মানে এই সমস্ত যে শব্দগুলো ইউজ করা হলো সেগুলো আদাত মানে হচ্ছে বচন, যেটাকে এক বচন দু বচন এসব বচন বলা হচ্ছে, আর জিন্স অর্থাৎ জেন্ডার, হ্যাঁ এগুলো সবগুলো মনে হবে যেন ইসমুল ফাইলের সাথে সাদৃশ্য রাখছে, বিধায় একে আসিফাতুল মুসাব্বাহা বলে নামকরণ করা হয়েছে। আর এই কারণে এর নাম করা হয়েছে আসিফাতুল মুসাব্বাহা, মানে এমন গুণ যেগুলো সাদৃশ্যপূর্ণ, মানে একে অন্যের সাথে সাদৃশ্যপূর্ণ হবে, যার কারণে আসিফাতুল মুসাব্বাহা হিসাবে ইন্ডিকেট করা হচ্ছে, ঠিক আছে। কারিমুন, এটা কিন্তু এমন একটা সিফাত যেটা ইসমুল ফাইলের যে ফাইলুনের ওজনে মিলছে, কিন্তু এটা আসিফাতুল মুসাব্বাহা এর ক্যাটাগরিতে পড়ে যাবে। তিনটি নিয়মের মধ্যে আসিফাতুল মুসাব্বাহা এর সেগা গঠিত হয়। হ্যাঁ, তিনটি নিয়ম, এই যে তিনটি নিয়ম এখানে বর্ণনা করা হচ্ছে, যে একটা, তাহলে কি হচ্ছে এখানে কি বলা হলো, যে তিনটি নিয়মের ভিত্তিতে আসিফাতুল মুসাব্বাহের সেগা গঠিত হয়। এক, সুলাসি থেকে, হ্যাঁ আসিফাতুল মুসাব্বাহের গঠন সুলাসি থেকে, মানে আসিফাতুল মুসাব্বাহের গঠন, যেমন তিন বর্ণ বিশিষ্ট ফেল যদি রং, দোষ, গুণ অথবা আকার আকৃতির অর্থ প্রকাশ করে তখন আফআলু ওজনে আসিফাতুল মুসাব্বাহের সেগা গঠিত হয়। আমরা এর আগে পড়েছি, হয়তো আপনাদের মনেও রয়েছে, যে ইসমুত তাফদিল যখন আমরা পড়েছিলাম, ইসমুত তাফদিল, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম, হ্যাঁ তাফদিল, আচ্ছা তাফদিল, ঠিক আছে। তো ইসমুত তাফদিল যখন পড়েছিলাম সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে যেগুলো রং হয়, হ্যাঁ যেগুলো কি হয় রং, হ্যাঁ যে কোনো রং অথবা কোনো আইব ত্রুটি বর্ণনা করা হচ্ছে মানুষের, তো সেই সমস্ত এগুলো শব্দগুলো ইসমুত তাফদিল হয় না, ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। কিন্তু সেই সমস্ত শব্দগুলো যেগুলো রং বা আইব এসবকে ইন্ডিকেট করছে, সেগুলো কিসের মধ্যে পড়ে যাবে, সেগুলো সব সিফাতুল মুসাব্বাহের মধ্যে পড়ে যাবে। তবে সুলাসি মুজাররাদ থেকে যেগুলো আছে, সুলাসি 3 অক্ষর বিশিষ্ট, সেগুলো কিভাবে তৈরি করা হবে এখানে নিচে দেওয়া রয়েছে। তো আশা করছি এটা মানে পয়েন্টটা আপনাদের ক্লিয়ার হলো, যে রং, দোষ, গুণ, আকার আকৃতি অর্থ প্রকাশ যদি করে সুলাসি, হ্যাঁ 3 অক্ষর বিশিষ্ট যদি ফেল ক্রিয়া যদি রং, দোষ, গুণ, আকার আকৃতির অর্থ প্রকাশ করে, তাহলে ইসমুত তাফদিলে যে আফআলু এর ওজন আছে সেই ওজনে আসিফাতুল মুসাব্বাহা হয়ে থাকে। এটা একটা সব থেকে বড় পার্থক্য। আর ইসমুত তাফদিল রং, দোষ, গুণ এইসব ফেল থেকে কিন্তু ইসমুত তাফদিল হয় না, ঠিক আছে, বরং এটা কি হবে, এটা আসিফাতুল মুসাব্বাহা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এর সেগা গঠিত হয় যেমন আসওয়াদু, আসওয়াদু এটা হচ্ছে কালো, তো আফআলু এর ওজন আসছে। আর আসওয়াদু কখনো ইসমুত তাফদিল আমরা বলবো না, কারণ আসওয়াদু এটাকে রংকে ইন্ডিকেট করছে। প্রশ্ন কিন্তু আসতেই পারে, দিয়ে দিল যে আসওয়াদু এটা ইসমুত তাফদিল না আসিফাতুল মুসাব্বাহা,
তো আপনি জানেন যে আসওয়াদু এটা তো রংকে ইন্ডিকেট করছে, আর রঙের যে রং থেকে যে ফেল, সেই ফেল থেকে তো ইসমু তাবদিল হয় না, তাই এটা ইসমু তাবদিল হবে না কখনো, বরং এটা আসিফাতুল মুসাব্বাহ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আসওয়াদু। তাই এটা আসওয়াদুটা ইসমু তাবদিল নয়, বরং এটা হচ্ছে আসিফাতুল মুসাব্বাহা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আফআলু এর ওজনেই আসিফাতুল মুসাব্বাহ এটা আসছে, কারণ এগুলো রং এবং আকার আকৃতিকে বোঝাচ্ছে। তো আশা করছি এই পয়েন্টটা ক্লিয়ার হলো। আবলাগু মানে উজ্জ্বল, উজ্জ্বল কি, এটা উজ্জ্বল একটা কি বোঝাচ্ছে, উজ্জ্বল একটা রংকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, উজ্জ্বল, হ্যাঁ, তো একটা গুণকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, উজ্জ্বল রং টাইপের, যে উজ্জ্বল রং এই ধরনের, তো এটাও কিন্তু ইসমু তাবদিল মানে ইসমু তাবদিল হবে না, বরং এটা আসিফাতুল মুসাব্বাহের ক্যাটাগরিতে পড়ে যাবে। আহসানু অতি উত্তম, তো আহসানু অতি উত্তম, তো এখানে যে আহসানু অতি উত্তম, এটা কিন্তু তার যে গুণটা, এটা কিন্তু একটা স্থায়ী, ঠিক আছে, স্থায়ী যে গুণ, এবং এটা আফআলু এর ওজনও আসছে, হ্যাঁ, অতি উত্তম, তো এটাও সিফাতুল মুসাব্বাহের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। তারপর 2 নম্বর আমরা সুলাসি থেকে পড়লাম। এবার সুলাসি থেকে আবার ভিন্নার্থে সিফাতুল মুসাব্বাহের গঠন, অর্থাৎ সুলাসি থেকেও আবার ভিন্নার্থে মানে তার যে গঠনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, এইভাবেও সিফাতুল মুসাব্বাহের গঠন আসতে পারে। ঠিক আছে, তারপর এই যে একটা শব্দ রয়েছে আরাজু, এটা আমি নিজে থেকে বলছি, হ্যাঁ, আরাজু, হামজা আইন র জিম, ঠিক আছে, আরাজু, অর্থাৎ এটা ইসমু তফদিলের ওজনে আসছে। আরাজু মানে ন্যাংড়া হয়, ঠিক আছে, তো আরাজু যেহেতু ওটা ত্রুটি বোঝালো, তাহলে এটা ইসমু তফদিল হবে না, বরং এটা কি হয়ে যাবে, আসিফাতুল মুসাব্বাহের ক্যাটাগরিতে পড়ে যাবে। তাই এই প্রশ্নটা একবার কোথাও দেখেছিলাম, তো আরাজু এটা আরাজু, এটা একটা মনে রাখবেন যে আরাজু এটা ইসমু তাবদিল হয় না, হয়তো দিয়ে দিতে পারে যে আরাজু এটা ইসমু তাবদিল কি তাবদিল নয়, হ্যাঁ, তো এটা ইসমু তাবদিল কখনোই হবে না। তো এখানে বিভিন্ন অর্থে মানে ভিন্নার্থে আসিফাতুল মুসাব্বাহের গঠন 3 বর্ণ বিশিষ্ট ফেল যদি রং, দোষ, গুণ বা আকার আকৃতি অর্থে জ্ঞাপন না হয়ে ভিন্ন কোনো অর্থে প্রকাশ করে। আচ্ছা, এখানে একটা বলা হচ্ছে যে ভিন্ন অর্থে, অন্যান্য অর্থে যখন সুলাসি থেকে আসিফাতুল মুসাব্বাহের গঠন করা হয়ে থাকে, যেগুলো রং, দোষ, গুণ বা আকার আকৃতি অর্থ বোঝাবে না, বরং অন্য কোনো অর্থ প্রকাশ করবে, তখন আসিফাতুল মুসাব্বাহের শেখা কিভাবে হবে, বিভিন্ন ওজনে গঠিত হয়। তখন এই ক্ষেত্রে আমরা আগেটা পড়লাম, যখন রং বা কোনো দোষ, গুণ, ত্রুটি ইত্যাদি বোঝায়, তখন আসিফাতুল মুসাব্বাহের যে শেখা আফআলুর ওজনে নিয়ে আসছি, ঠিক আছে। কিন্তু যদি রং অথবা ত্রুটি, বিচ্যুতি বা দোষ, গুণ এগুলো না বুঝিয়ে অন্য কোনো অর্থে যদি ব্যবহার করা হয়, ঠিক আছে, অন্য কোনো অর্থে যদি প্রকাশ করে, তখন আসিফাতুল মুসাব্বাহের যে শেখা বিভিন্ন ওজনে গঠিত হয়ে থাকে। যেমন সাইয়্যিদুন মানে নেতা, সাইয়্যিদুন নেতা, এটা কিন্তু অন্য অর্থে ইউজ হচ্ছে, এর মধ্যে কোনো দোষ বা রং ত্রুটি কিচ্ছু পাওয়া যাচ্ছে না, আকার আকৃতি কিছু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে এই ওজনে সাইয়্যিদুন, এটা এই একটা ওজন পেলাম, ফাইলুন নেতা, সুজাউন মানে বীর, এটা একটা গুণকে ইন্ডিকেট করছে, যদিও এর মধ্যে রং বা কোনো দোষ এটা সুজাউন তো কোনো দোষ না, বরং এটা একটা গুণ টাইপের। তো সুজাউন মানে বীর, সুজাউনটা কি, এটা হচ্ছে আসিফাতুল মুসাব্বাহা। কাবিহুন এটা একটা গুণ বলা যায়, যে বড্ড মানে মন্দ গুণ। তো কাবিহুন এখানে সব থেকে বড় যে একটা পয়েন্টকে ইন্ডিকেট করা হয়েছে, যে এই যে শব্দগুলো আমরা দেখলাম সাইয়্যিদুন, সুজাউন, কাবিহুন, এর মধ্যে কোনো কিন্তু রং অথবা মানুষের যে শারীরিক যে দোষ ত্রুটি এগুলোকে বর্ণনা করেনি, বরং অন্য গুণ এর অর্থে ইউজ হচ্ছে। তো কাবিহুন, ফাইলুন মন্দ, এই অর্থে ইসমু তাবদিল কি করা হচ্ছে, ইউজ করা হচ্ছে। তো সাইয়্যিদুন এটা তার একটা স্থায়ী একটা গুণ ধরে নিতে পারি, সুজাউন এটাও একটা স্থায়ী গুণ, কাবিহুন এটাও তার একটা স্বাভাবিক গুণ হতে পারে অথবা স্থায়ী গুণও হতে পারে। তাহলে 3টে আমরা স্বাভাবিক অথবা স্থায়ী গুণ পেলাম, তাহলে সেটা আসিফাতুল মুসাব্বাহের ক্যাটাগরিতে এগুলো পড়ে যাচ্ছে। তো এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই আশা করছি যথেষ্ট হবে। 3 নাম্বার, গায়ের সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট হবে না, সেটা অন্য 4 অক্ষর বিশিষ্ট হতে পারে। আসিফাতু আল মুসাব্বাহের গঠন 4 অক্ষর বিশিষ্ট
ফেল থেকে যে মানে আসিফা আল মুসাব্বের গঠন, 3-এর অধিক বর্ণ বিশিষ্ট ফেল থেকে আসিফা আল মুসাব্বের সেগা কিয়াসের ভিত্তিতে ইসমে ফাইলের ওজনে গঠিত হয়। কিয়াসের ভিত্তিতে মানে কিয়াস করার মাধ্যমে, অনুমান করার মাধ্যমে ইসমে ফাইলের ওজনে গঠিত হয়। যেমন মুতাদিলুন শব্দটি ইআতিদাল থেকে ইতমিনান থেকে মুতমাইন্নু, ঠিক আছে, মুতমাইন্নু এটা তার একটা স্বাভাবিক একটা গুণ হতে পারে অথবা স্থায়ী গুণ হতে পারে। মুতাদিলুন মানে ন্যায় বিচারক, ঠিক আছে। তো এটা ন্যায় বিচারক মানে কি, সেটা সিফাতুল মুসাব্বাহের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ তার যে গুণটা স্থায়ী এবং স্বাভাবিক। সেই ক্ষেত্রে মুতমাইন্নুন আমতানিউ মুমতানিয়া, মুমতানিয়া থেকে আচ্ছা আমতানিও থেকে মুমতানিউ এসেছে, মুমতানিয়া। তো এগুলো এক একটা বলতে স্থায়ী এবং বলতে স্বাভাবিক গুণের মধ্যে পড়ে যাচ্ছে। তাই এগুলো কিসের মধ্যে পড়ে যাচ্ছে, আসিফাতুল মুসাব্বাহের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা ডিফারেন্সিয়েট বা পার্থক্য করতে পারবো। আসিফাতুল মুসাব্বাহটি যে ফেল হতে গঠিত হবে সেই ফেলের মতোই আমল করবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে ফেল থেকে গঠিত হবে আর সেই ফেলটা যেমন আমল করতো আগে তার মতোই আমল করবে, অর্থাৎ এটি তার ফাইলকে রাফা দেবে। ওই ফেলটা যেমন ফাইলকে রাফা দিত, এই আসিফাতুল মুসাব্বাহ ফাইলকে রাফা দেবে। যেমন জাইদুন হাসানুন গুলামুহু, তো গুলামুহু এটা হচ্ছে হাসানুনের ফাইল, হাসানুনটা হচ্ছে কি আসিফাতুল মুসাব্বাহ, ঠিক আছে, ফালনের ওজনে এসেছে। তো এটা সিফাত এসেছে, আমরা বলতে পারি যে হাসনা ফেল থেকে যদি আসে তো এটা একটা ফেলের হাসনার ফাইল কি হয়, রাফা হয়। তো হাসানুন এই সিফাতের যে ফাইলটা, ঠিক আছে, গুলামুহু এটা কি হচ্ছে, রাফায়ের অবস্থায় হয়েছে। আশা করছি বোঝাতে পেরেছি। আর সিফাতুল মুসাব্বারও ওগুলো আমেল হিসেবে হয়, আর ঠিক আছে আমল করে এক কথায়। এখানে হাসুনা একদম হাসুনা বাবে ইয়াহসুনু বাবে কারম একরম থেকে যে আমল করে হাসানুনও সে আমল করে, অর্থাৎ এখানে রাফা দিয়েছে, গুলামুহুটা ফাইল, ঠিক আছে, জায়দুন হাসানুন গুলামুহু, অর্থাৎ জায়দের যে গোলাম সুন্দর, ঠিক আছে। তো হাসানুনের ফাইল আছে গুলামুহু। উল্লেখ্য যে ইসমুল ফাইলের ক্ষেত্রে যেরূপ শর্তরূপ করা হয়েছিল সিফাতুল মুসাব্বার ক্ষেত্রেও সেরূপ শর্ত প্রযোজ্য হবে, অর্থাৎ সিফাতুল মুসাব্বার সর্বদা তার পূর্বে উল্লেখিত মুবতাদা অথবা মৌসুফ অথবা মৌসুল অথবা দুল হাল অথবা আল হামজাতুল ইস্তিফহাম অথবা মা নাফিয়ার উপর নির্ভরশীল হবে। এই যেমনটা আমি ইসমুল ফাইলে এই ব্যাপারে আলোচনা করেছিলাম, তো সেই যে কায়দাগুলোই প্রযোজ্য হবে সিফাতুল মুসাব্বাহের ক্ষেত্রে, তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে। সেখানে কিভাবে আমল করে ইসমুল ফাইল মুবতাদা মৌসুফ মৌসুলের ক্ষেত্রে দুল হালের ক্ষেত্রে, তো সেগুলো বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এখানে আর একটা যে পার্থক্যটা দিয়েছে যে ইসমুল ফাইল এবং সিফাতুল মুসাব্বাহা এই দুটোর মধ্যে পার্থক্য কি, এর মধ্যে পার্থক্য এই যে সিফাতুল মুসাব্বাহ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর, আর সিফাতুল মুসাব্বাহর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর স্থায়ী গুণ বোঝায়, একদম স্থায়ী গুণ বোঝাবে। যেমন রাজুলুন শরীফুন, লোকটি ভদ্রলোক, ঠিক আছে, লোকটি হয় ভদ্রলোক, এক কথায় রাজুলুন শরীফুন মানে ভদ্রলোক। তো শরীফুনটা কি, ভদ্রতাটা তার একটা স্থায়ী গুণ, স্থায়ী গুণ মানে অনেকদিন থেকেই ভদ্র আছে, তার মানে কি একটা দীর্ঘ সময় ধরে তার গুণটা রয়েছে, তাই আমরা স্থায়ী বলতে পারি। আর ইসমুল ফাইল দ্বারা অস্থায়ী বা সাময়িক গুণ প্রকাশ করে, যেমন রাজুলুন নাইমুন অর্থাৎ ঘুমন্ত লোক, ঠিক আছে। এগুলো হচ্ছে কায়দা। আর এগুলো পড়ার সঙ্গে সঙ্গে যদি আরও প্র্যাকটিস করা যায়, অর্থাৎ গুগলে আমসিলা সিফাতুল মুসাব্বাহা, তাহলে সেখানে সেই উদাহরণগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনাদের মনে সেগুলো থাকবে। আর বিশেষ করে এই যে এইটুকুই আশা করছি যথেষ্ট হয়ে যাবে। যেমন ওই যে কায়দাগুলো পড়লেন এবং সেই কায়দা অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারেন তাহলেই আশা করছি সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর বাকি যে আর একটা চ্যাপ্টার রয়েছে ফেলের ওপরে, সেই ভিডিওটা আমি করার ইচ্ছে রয়েছে। তারপর আমি চেষ্টা করব যে এর ওপর কিছু যদি পারা যায় যে এক্সারসাইজ হিসেবে ভিডিও তৈরি করা, অনুশীলনী হিসাবে, তাহলে খুব ভালো হয়। তো দেখা যাক কতটা পারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।